ঈদের দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে অফিস আদালত। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার তোহা খান তামিম, সিরাজগঞ্জের কড্ডার মোড়ে রিঙ্কু কুণ্ডু এবং চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন ফারুক আহমদ। সরাসরি শুরুতে যাচ্ছি তামিমের কাছে। প্রিয়জনের সাথে ঈদের সুখস্মৃতি কাটিয়ে বাস্তবতা আর ব্যস্ততার দৌড়ে নগরীতে ফিরছেন মানুষ। আমরা সকাল থেকে লক্ষ্য করছি উত্তরবঙ্গ সহ চট্টগ্রামের বিভিন্ন রুট থেকে কিন্তু ট্রেন ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলে এসেছে এবং হাজার হাজার যাত্রী নিয়ে তারা ইতিমধ্যে নগরীতে প্রবেশ করেছে। ঈদের আজকে ছুটির শেষ এবং সেই ছুটির শেষ পর্যায়ে এসে মানুষ বলা যায় যে স্বস্তিতেই তারা নগরীতে প্রবেশ করছেন তাদের জীবন জীবিকার তাগিদে। আজকে ঈদের যে ছুটি সর্বশেষ দিন এবং এই ছুটির পরে আগামীকাল থেকে পূর্ণদমে সরকারি বেসরকারি সব অফিস আদালত খুলে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। ইতিমধ্যেই অনেক প্রতিষ্ঠান খুলে গিয়েছে, অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। যারা যাত্রী তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ ছুটির কারণে তারা থেমে থেমে এই যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রাটা তারা করতে পারছেন, যার দরুন কোনো ধরনের কোনো ভোগান্তি এবং ঝক্কি ঝামেলা ছাড়াই তারা ফিরতে পারছেন। আজকে বলে রাখি রেলপথের যাত্রার আজকে ফিরতি যাত্রার ষষ্ঠ দিন চলছে এবং এই ষষ্ঠ দিনে এসে আমরা লক্ষ্য করছি যে খুব যে একেবারে মানুষের ভোগান্তি এবং প্রত্যেকটি ট্রেনে যে একেবারে গিজগিজ করছে মানুষ এমনটি নয়, অর্থাৎ খুব বেশি ভিড় না থাকলেও একেবারে বলা যায় যাত্রী বোঝাই করে প্রতিটি ট্রেনই আসছে এবং যাত্রীদের মধ্যে কোনো ধরনের কোনো অভিযোগ আমরা আসলে পাইনি। তারা বলছেন যাওয়ার পথে যেমন স্বস্তি নিয়ে তারা গিয়েছেন এবং আসার পথেও যে তারা ঠিক একইভাবে স্বস্তিতে এসেছেন। ভিন্ন চিত্র রয়েছে, অনেকে সিট পাননি, তারা দাঁড়িয়ে এসেছেন কিন্তু তাদের কাছে কষ্ট মনে হয়নি। অর্থাৎ প্রিয়জনের সাথে ঈদ আনন্দ কাটিয়ে এসে মোটামুটিভাবে তারা যারা দাঁড়িয়ে এসেছেন তারাও বলছেন যে স্বস্তি নিয়ে তারা রাজধানীতে ফিরতে পেরেছেন। তো সব মিলিয়ে বলা যায় সকাল থেকে অনেকগুলো ট্রেন ইতিমধ্যে প্ল্যাটফর্মে ভিড়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেনগুলো রয়েছে, রংপুর এক্সপ্রেস রয়েছে, রাজশাহী থেকে ছেড়ে আসা যে ট্রেন সেই ট্রেন ভরে এসেছে। এছাড়া চট্টগ্রাম থেকে যে ট্রেনগুলো এসেছে সেগুলো কিন্তু চলে এসেছে এবং একইভাবে কিন্তু মানুষ যে ছেড়ে যাওয়ার অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার ঢাকা থেকে ছেড়ে যাওয়ার যে প্রবণতা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই ছিল রেলপথে যাত্রার খবর। কমলাপুর থেকে আমরা এখন চলে যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, তিনি জানাবেন সড়ক পথের খবর। বিভিন্ন জেলা থেকে যারা যানবাহনের প্রচুর চাপ রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে সেই যানবাহনের চাপ কিন্তু বাড়ছে। অর্থাৎ এই সকল আমরা এই সকল যানবাহনের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে এবং আজকে কিন্তু প্রচুর যাত্রী চাপ রয়েছে। অনেকে যানবাহনের না পেয়ে আমরা দেখেছি যে খোলা ট্রাক বা সিট না পে করে কিন্তু আসলে এবং আমরা যেটি দেখেছি যে এই যে যাত্রীরা যেটি অভিযোগ করেছেন যে যানবাহন অর্থাৎ যাত্রীবাহী বাসের ভাড়া কিন্তু স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ নেওয়া হচ্ছে, তারা সেটি আমাদের কাছে বারবারই অভিযোগ করেছে। তবে একটি কথা যে উত্তরবঙ্গ অর্থাৎ যদি বলি যে বগুড়া বা রংপুর গাইবান্ধা এইসব জেলা থেকে যারা এই যমুনা সেতু দ্বিগুণ নেওয়া হচ্ছে তারা সেটি আমাদের কাছে বারবারই অভিযোগ ভোগান্তি নিয়ে আজকে কিন্তু আসলে তাদের রাজধানীতে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখতে পাচ্ছি আজকে কিন্তু যানবাহনের চাপ অনেকটা যদি বলি যে যমুনা সেতু চত্বর থেকে নলকা পর্যন্ত কিন্তু আসলে ভোগান্তি নিয়ে কিন্তু আসলে মানুষ ঈদ শেষে রাজধানীতে ফিরছে। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে কর্মচারী মানুষের সবচেয়ে খবর। আমরা চলে যাবো ঈদকে কেন্দ্র করে টানা 10 দিনের যে ছুটি ঈদকে কেন্দ্র করে টানা 10 দিনের যে ছুটি সেটি আজই শেষ হচ্ছে। তারপর থেকে আবারও কর্মের চাকা ঘুরবে। তো সড়কপথ, নৌপথ, রেলপথ সব পথে কিন্তু এখন মানুষের মিছিল, অর্থাৎ সব মানুষজন ছুটছেন রাজধানীমুখী। তারা কর্মের তাগিদে ফিরে যাচ্ছেন নারীর টানে। যে গ্রামে ফিরেছিলেন স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, সেই মুহূর্তটি তাদের শেষ হয়েছে। আমি সকাল থেকে আছিলাম চাঁদপুর লঞ্চ টার্মিনালে, এখন অবস্থান করছি। আমি লক্ষ্য করছি যে প্রতি 8 ঘন্টা পর পর চাঁদপুর থেকে যাত্রীবাহী যে লঞ্চগুলো আছে সেগুলো শুধু রাজধানীর সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না, যে আশপাশের যে জেলা আছে সেখানে ছুটে যাচ্ছে। আর চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে যে শুধু চাঁদপুরের লোকজন তা নয়, আশপাশের আরও 5-7টি জেলা
জেলার লোকজন কিন্তু যাতায়াত করে থাকেন এবং আরামদায়ক এবং নিরাপদ হয় এবারে নৌপথে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছেন এবং ভাড়া নিয়ে তাদের মধ্যেও কিন্তু কোনো অনুযোগ নাই, অর্থাৎ সবাই কিন্তু স্বস্তির মধ্যে আছেন এবং মানুষের মধ্যে যে একটা তৃপ্তির ভাব অর্থাৎ আত্মতৃপ্তি সেটি হলো যে তারা খুব আনন্দের সঙ্গে যাচ্ছেন। একদিকে প্রচন্ড তাপ প্রবাহ, তার মধ্যেই কিন্তু মানুষজন ছুটছেন। আর আমরা এই চাঁদপুর লঞ্চ টার্মিনালে যদি আমরা নিরাপত্তা ব্যবস্থাটি দেখি, সেখানে কিন্তু কোস্টগার্ড আছে। কোস্টগার্ডের সঙ্গে আমরা বিআরডব্লিউটি এর যে অন্যান্য লজিস্টিক সাপোর্টগুলো আছে সেখানেও কিন্তু তারা কিন্তু কাজ করছেন, ফায়ার সার্ভিস কাজ করছেন, নৌ পুলিশ কাজ করছেন, এমনকি অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে অর্থাৎ সরকারি প্রশাসনে তারাও কিন্তু চাঁদপুর লঞ্চ টার্মিনালে একটা বিশেষ নজরদারি রেখেছে। সঙ্গত কারণে আমরা বলতে পারি যে চাঁদপুর থেকে এখন যে যাত্রীবাহী লঞ্চগুলো অর্থাৎ বড় আকৃতির যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু ছুটছেন রাজধানী সদরঘাটের পক্ষে এবং মানুষের এই যে কোলাহল, একটা ব্যস্ততা, আসলে এটি চাঁদপুর লঞ্চ টার্মিনালের একটা চিরাচরিত রূপ এবং সেটি কিন্তু ঈদ উৎসব এলে কিন্তু আরেকটি নতুন মাত্রা যোগ করে দেয় এবং সেই মাত্রাটির কারণেই কিন্তু চাঁদপুরের লঞ্চ টার্মিনালের সেই পুরনো যে একটা ঐতিহ্য আছে সেটি কিন্তু ফিরে আসে, আবার মধ্যে কিন্তু এর একটা ছেদ ঘটে। তবে উৎসবকে যখনই মানুষ আপন করে নেয় তখনই কিন্তু আপনজনের কাছে কিন্তু সেই মানুষজন ছুটে আসে। আর চাঁদপুরের এই লঞ্চ টার্মিনালের যে চিত্রটি বলি যে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 10টি যাত্রীবাহী লঞ্চ চাঁদপুর লঞ্চ টার্মিনাল রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং সেই লঞ্চগুলো 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে কিন্তু তারা গন্তব্যে পৌঁছে যাবে এবং প্রতিটি যাত্রীবাহী লঞ্চে আমরা যেটি লক্ষ্য করেছি যে ধারণ ক্ষমতা চাইতেও যদি বাড়তি যাত্রী নিয়ে যাতায়াত করে থাকে তার মধ্যেও কিন্তু মানুষজনের মধ্যে এক ধরনের একটা স্বস্তি আছে এবং মানুষজন বেশ উৎফুল্ল হয়ে কিন্তু যারা যাচ্ছে এবং মানুষজন বেশ স্বস্তির মধ্যে আছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে গ্রামে যে 10 দিন ঈদের আনন্দ তারা ভাগাভাগি করেছেন সেটি কিন্তু নিমিষে ভুলে যাচ্ছেন কর্মস্থলে যাওয়ার তাগিদে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে কর্মস্থলে ফেরা মানুষদের নিয়ে সব শেষ। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।